তো মাসুদ ভাই আপনি যে প্রশ্ন করছেন যে পাকিস্তান কি সামরিক শাসনের দিকে এগিয়ে যাচ্ছে কিনা, আপনাদের কেমন মনে হচ্ছে জানি না, তবে আমার কাছে ব্যাপারটা একটু আসলে ঘোলাটেই মনে হচ্ছে আগে থেকে। কবে থেকে জানেন? যেদিন থেকে দেখলাম যে বেলুচের সমস্যা, একই সময় পিওকেতে সমস্যা এবং নৃশংস হত্যাকাণ্ড চালাচ্ছে পাকিস্তান সেনাবাহিনী। এগুলো এমন ভাবে চালাচ্ছে, ইন্টারন্যাশনাল মিডিয়াতে কিন্তু কোনো কথা বলে না, বা বাইরে আশেপাশে ওদের দেশের ভিতরে এটা নিয়ে ওরা বলতে চায় সন্ত্রাসবাদী সংগঠন। সেনাবাহিনীর সবচেয়ে বড় যে বিপদ বা যেটা ভয় সেটা হচ্ছে যে ইমরান খান, আমাদের সেই সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে নিয়ে। সে তো জেলে আছে, অনেকগুলো মামলা একের পর এক চালানো হচ্ছে, আছে বন্দী। 1960-এর পরে সম্ভবত এইবার এই প্রথম মানে আবার সামরিক শাসন আসতে চলছে। কারণগুলো যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন যে আসিফ মনির এখন একাই বিভিন্ন দেশে যান। কিছুদিন আগে সরাসরি ডোনাল্ড ট্রাম্পের সাথে যে চা কফি খাইয়ে আসছে দেখছেন, এরপরে টার্কিতে গেলেন, এদিকে গেলেন, ওদিকে, মানে সরকার প্রধান আপনার কোন আমাদের প্রেসিডেন্টের কোনো খবর নাই, সেনা প্রধানই সব জায়গায় যাচ্ছেন, সবকিছু ড্রিলিং করছে। মানে এমন একটা পরিস্থিতি দেখানো হচ্ছে যে আপনারা যাই বলেন, আমাদের সংসদ যাই বলুক আর সরকার যাই বলুক, সেনাবাহিনী যা বলবে তাই হবে। এটা আমরা অতীতেও দেখছি যে ওদের হাইকোর্ট বলেন, সুপ্রিম কোর্ট কোনো একটা কথা বলে, সেই কথাটা সেনাবাহিনীর পক্ষেই বলে। বিষয়টা বুঝতে হলে আপনি একটা জিনিস দেখেন যে ইরানের খোমেনি যখন মারা যায়, খোমেনি মারা গেল, সাথে আরো 19 জন মারা যাওয়ার পরে এরপরে এখন রাষ্ট্রপতি বা যা যা আছে এরা একবার যদি বলে যে এই ডিল হচ্ছে, আইআরজিসি বলেন না, কারণ আইআরজিসি প্রধানই কিন্তু আসলে এখন পুরো ইরান চালাচ্ছে, মানে সেনাবাহিনী, আইআরজিসি সেনাবাহিনী চালাচ্ছে। ঠিক পাকিস্তানের অবস্থানটা কিন্তু সেম, হুমকি ধমকি যা দেয় পাকিস্তান, বিভিন্ন দেশের সাথে সম্পর্ক কথা বলে, তাও সেনা প্রধান মানে আসিফ মনির, যে ফিল্ড মার্শাল বর্তমানে। এবং যতটুকু খবর আছে যে আপনার যে পারমাণবিক বোমার যে টিগার বা সুইস, এগুলো এখন ওনার কাছে। মানে আপনার এখন রাষ্ট্রপ্রধান যিনি আছেন উনি কথা বলা ছাড়া, উনি কথা আসিফ মনিরের কথা ছাড়া এক পা আগানোর সময় নেই। একটা জিনিস আছে যে হয়তো এমন হইতে পারে কি জানেন, যে আমেরিকা তো সরাসরি সামরিক শাসন চায় না, এখন সামরিক শাসন চায় না, তাহলে আসিফ মনির যদি এইভাবে হয়ে আসে কিভাবে হবে? এইখানে একটা ব্যাপার আছে। পাকিস্তানের সংবিধানের 27তম যে সংশোধনী আসছে, সেখানে একটা কথা লিখে আছে কি জানেন, এই সেনা প্রধান মানে উনি যে ফিল্ড মার্শাল, ওনার বিরুদ্ধে এই পর্যন্ত যা, উনি যতদিন এখন পর্যন্ত সেনাপ্রধান ততদিন পর্যন্ত যা কিছু হয়েছে বা হচ্ছে, এগুলো নিয়ে পাকিস্তানের সিভিল কোর্টে বা সামরিক আদালতে কোথাও কোনো মামলা হইতে পারবে না। এবং উনি চাকরির থেকে চলে গেলেও এগুলো নিয়ে কোনো কথা বলা যাবে না এবং মামলা হবে না। টোটালি ইমিউনিটি আছে কিন্তু না। নাকি এমন হচ্ছে যে সামরিক শাসনের আদলে যে উনি হইলেন, কি অবসরে গেলেন কোনোভাবে যাইয়া, এরপরে বাকিটা উনি কন্ট্রোল করলেন। তার মানে হচ্ছে উনি অবসর গেছেন, ওই আপনার মেজর জেনারেল থাকবেন, সব থাকবেন, ফিল্ড মার্শাল ওনার পর আর কেউ, কিন্তু এই ফিল্ড মার্শালই এখন হয়ে যাবেন কি রাশেদ হায়দার ভাই। ফিল্ড মার্শাল হওয়ার পরে তার আর চাকরির মেয়াদ নেই, মেয়াদ মানে আনলিমিটেড। ফিল্ড মার্শাল হওয়ার পরে তার চাকরির মেয়াদ হচ্ছে আনলিমিটেড, মানে সে যতদিন চাইবে ততদিনই সে ক্ষমতায় থাকতে পারবে। আর রাশেদ ভাই হচ্ছে তিনি একটা কথা, রফিক ভাই আমি তিনি নিজেকে নিজে ফিল্ড মার্শাল ঘোষণা করেছেন ওই অপারেশন সিঁদুরের পরে। আর এইটা করতে যাইয়া তিনি তার ক্ষমতাকে অবারিত করে ফেলেছেন। অলরেডি ক্ষমতা আবর্তিত হচ্ছে এখন তাকে ঘিরেই, তো বাকিরা তো একরকম পুতুল, এমনটাই তো মনে করছেন পাকিস্তানে যারা কলামিস্ট, যারা বুদ্ধিজীবী, যারা কি বলেন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট, সাবেক সেনা কর্মকর্তা যারা এখন ইউটিউব বা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিজম করে, তারা কিন্তু এভাবেই বিশ্লেষণ করছেন যে তিনি নিজের ক্ষমতা নিজেই বাড়িয়ে ফেলেছেন এবং ধীরে ধীরে রাষ্ট্রের অন্যান্য অর্গানগুলো তিনি দখল করে নিয়েছেন। মাসুদ ভাই, এই যে উত্তরটা আপনিও দিলেন এখন, যে অবারিত, উনি অবসর নিজে নিলে হবে।
আপনার উত্তর কিন্তু আপনি দিয়ে দিয়েছেন সুন্দরভাবে, কিন্তু আপনি উত্তরটা দিয়েছেন, যেটা হয়তো আমি বুঝাইতে পারি না, আপনি ওই জায়গাটা ধরাইয়া দিলেন। কিন্তু ওই যে আমি যেটা বললাম আপনাকে, আমেরিকায় কিন্তু সরাসরি সামরিক শাসন চায় না। এখন উনি যদি যেমন নিজে যেমন ফিল্ড মার্শাল ঘোষণা দিচ্ছেন, পরে অবশ্য রাষ্ট্রীয় ভাবে ওনারা দেওয়া হয়েছে, যা যা আছে ব্রিগেডিয়ার সব আছে, উনি ফিল্ড মার্শাল, উনি অবসরে গেলেন কিন্তু উনি রাষ্ট্রের ক্ষমতায় গেলেন, উনি উর্দিয়ার পড়লেন না, কিন্তু কথা হচ্ছে যে ওনার কথাই সব চলবে। এই ধরনের পরিস্থিতি কিন্তু বাংলাদেশেও দেখছেন আপনারা এর আগে, সেনা শাসন আসে, পরে হানা ভোট, ইয়েস নো ভোট দিয়া, মানে আপনি এটা বুঝাতে চাচ্ছেন যে গণতন্ত্রের আবরণে সামরিক শাসন এমন কিছু হতে পারে? ইয়েস, এমন কিছু হতে পারে না ভাই, ওইটাই হবে, ওইটাই হবে, গণতন্ত্রের আবরণে ওইটাই হবে। যে এই জন্য বলছে আব্বাস আরেকচি, ওনারা তো রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ইরানের, কিন্তু আইআরজিসির কথা ছাড়া চলে না। ঠিক তেমনি সবকিছু হবে, মাগার সেনাপ্রধান উনি নাই বা নাই, কিন্তু উনি যা বলবেন তাই হবেন যতদিন উনি জীবিত আছেন। মানে 1960 সালে যে সামরিক শাসন আসছিল আইয়ুব খানের, এটা সেইটার চেয়ে একটু উন্নত ভার্সন এক। যেমন আপনারা যে কম্পিউটার কিনেন না, কেউ এইচপি কিনেন, কেউ ডেল কিনেন, অমুক কিনেন তমুক কিনেন, উইন্ডোজ কিন্তু সবটাই 11, 12, 13, 8, 9 এরকম। তো যারা 8, 9 করতো এখন তারা আবার 11, 12-তে যাইতেছে, ওই রকমই, মানে উন্নত ভার্সন। মানে সামরিক শাসন না স্যার, এটা সামরিক বাহিনী নেয় নাই, আমরা সিভিল। কিন্তু কত হচ্ছে যে সব আমার, যখন চাইবো তখনই জয়েন করবো, যখন চাইবো তখনই আমি অবসর নিব। ঠিক যেমনটা উনি নিজেরে ফিল্ড মার্শাল ঘোষণা দিলেন, অ্যাজ ইট ইজ, যে আমি চাইলে চাকরি থেকে ছাড়বো, আমি চাইলে আবার অবসর থেকে ফিরে আসবো, দেশের প্রয়োজনে ফিল্ড মার্শাল সাহেবকে আবার প্রয়োজন, আপনি আমি কি করতে পারবো? দেশের প্রয়োজনে আসবেন, দেশের প্রয়োজন উনি সেনা পোশাক ছেড়ে সিভিল পোশাক পরে উনি আছেন, কিন্তু দেশের প্রয়োজন বোধ করলে উনি আবার ফিল্ড মার্শাল আমাদেরকে সবকিছু দিবেন। এখন সিঁদুর 1 বা 2 যাই বলেন, এখন উনি ধরেন সিভিল পোশাকে গেলেন, কালকে আবার ভারত পাকিস্তান যুদ্ধ লেগে গেল, উনি আবার ফিল্ড মার্শাল হিসেবে চলে আসলেন যে হ্যাঁ আমি চলে আসছি, আমার দেশের প্রয়োজন। দেশের প্রয়োজনে যেরকম প্লেয়ার আনা হয় না, অবসরপ্রাপ্ত প্লেয়ারদেরকে তুলে আনা হয়, ঠিক ওই রকম। তবে এটা সামরিক শাসন, এখনই সেনা শাসন চলতেছে, তবে এখন যে সিভিল প্রশাসনের দেখানো হচ্ছে। কিন্তু একটু যদি ভালো করে খেয়াল করেন, আসিফ মনিরই সবকিছু করছে, ওনার বাইরে কারো কিছু বলার ক্ষমতা নাই। এবং আমার মনে হয় যে বেলুচ এবং পিওকেতে যে গন্ডগোল, এটা আসিফ মনিরই করাইতেছে পুরোটা, এটা ওরাই করাইতেছে যে এরকম গন্ডগোলটা দেখো, তাহলে ক্ষমতাবান না। কারণ আইনের শাসন ভেঙে পড়ছে বলে তাদের মন্ত্রী বলছেন, প্রধানমন্ত্রী, ল এন্ড অর্ডার ভেঙে পড়ছে তাদের প্রধানমন্ত্রী বলছেন, স্বরাষ্ট্রমন্ত্রী। তো ল এন্ড অর্ডার ভেঙে পড়লে তাহলে কি আছে? এরপর আছে জরুরি অবস্থা, কারফিউ অথবা সেনা শাসন। কারণ যে দেশে পুলিশ প্রশাসন বা আধা সামরিক বাহিনী কিছু করতে পারবে না, তখনই তো সেনাবাহিনী নামবে। সেনাবাহিনী নামলে তো সমস্ত ম্যাজিস্ট্রেসি পাওয়ার সেনাবাহিনীর কাছে, সেনাবাহিনী যা বলবে তাই শুনবেন। এই গভর্নমেন্টকে সরাই দেওয়ার পুরো একটা প্ল্যানিং আছে। তবে ওদের চরম বিপদ হচ্ছে যে ওই যে আগে বললাম ক্রিকেট প্লেয়ার সাহেব, ওইটা হচ্ছে যে একটু বিপদ, এখন ওইটাই বিপদ, ওর পার্টি